নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। যা গরম পড়েছে তাই তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যাক। তো আজ বানাবো আমি পমফ্রেট মাছের ঝোল, একটু কারি কারি টাইপের। তো তার জন্য বাজার থেকে যে পমফ্রেট মাছটা নিয়ে এসেছিলো সেটাতে এখন ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো। তো এরপর কড়াটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছি যাতে তেল গরম হয়, আর তেলটাও দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। সব মাছ যেহেতু একসাথে দেওয়া যাবে না, তো দিলাম না, তাই 3টে দিয়েছি। ভেঙে যাবে কিনা কে জানে। আর এখন আমি এদিকে বেটে নিচ্ছি মশলা। এতে আমি মশলা ওই সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। দেখো মাছ প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এখন মাছগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি। তো এখন কড়াতে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অল্প আঁচে ভেজে নেব। এরপর আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, এই মশলাটা দিয়ে দিলাম। যেহেতু এটা সরষে, তো বেশিক্ষণ সরষে নাড়লে তো তেতো হয়ে যায়, তার জন্য বেশিক্ষণ নাড়বো না। একটু নাড়ার পরেই জল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। দেখো যেহেতু বেশি নাড়বো না, এবার জল দিয়ে দিলাম। বেশি নাড়লে আবার তেতো হয়ে যাবে। এখন দিয়ে দিলাম ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে একটা আলাদাই গন্ধ বের হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ না করে একটু দেখো। দেখো এখন ফুটতে শুরু করেছে। গ্রেভিটা এখন ফুটতে শুরু করেছে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখন আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। তো এখন ওপর থেকে দিয়ে দেবো একটু সরষের তেল। স্বাদ মতো একটু চিনি দিলাম। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি সরষের তেল। এতে খাবারটা আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে।
তার জন্য দিয়ে দিলাম একটু সরষের তেল। এবার নামিয়ে নেব। ব্যাস কমপ্লিট পমফ্রেট মাছের ঝোল। তোমরা কারা কারা বাড়িতে পমফ্রেট মাছ খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানিও। তো পমফ্রেট মাছ আমি রান্না করে নিয়েছি। দেখো, যদি আমার আজকের এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে আমি এগোতে কখনোই পারবো না, তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি। দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তো অনেকেই, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।